নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল মাঠের দিকে চলে এসেছি পেতে হাতে করে নিয়ে শাক তুলতে। গতকাল সকালেতে হাঁটতে বেরিয়েছিলাম, তো তখন এক কাকুর সঙ্গে দেখা। তো কাকু জমিতেই ছিলেন, কাকুর জমিতে প্রচুর শাক হয়েছে, লাল শাক। তো কাকু আমাকে হেঁকে বলছেন, বৌমা তোমার মেয়েরা যদি শাক খায় তো তুলে নিয়ে যেও। আমি বললাম যে আজকে তো রান্না বান্না আমাদের ঠিকঠাক হয়ে গেছে, বাজারও হয়ে গেছে, তো আজকে নেবো না, কালকে এসে নিয়ে যাবো। ওই জন্য আজকে সকালবেলা চলে এসেছি শাক তুলতে। তো চলুন জমিতে যাওয়া যাক। একেবারে কচি কচি লাল শাক, কত সুন্দর হয়েছে দেখুন। এই শাকগুলো বাজারে নিয়ে যাওয়ার মতো হয়েছে, একটু বড় বড়। তো কাকু সব তুলে তুলে বাজারে বিক্রি প্রায় হয়েই গেছে, তো এই কটাই রেখে দিয়েছেন আমার জন্য। এইগুলো আমি তুলে নিই, আর ওদিকটা আরও আছে, আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চাষটা করছেন, কারণ বর্ষাতে শাক চাষ করা না একটুখানি চাপের আছে। এই শাক এত নরম না, মানে দেখতে এতগুলো, যখন রান্না হবে একদম কমে একটুখানি। এদিকে এই যে লাল শাকগুলো, এগুলো এখনো হয়নি বাজারে নিয়ে যাওয়ার মতো, আর দু একদিন গেলে একটু বড় হবে, তারপরে নিয়ে যাওয়া হবে। আর এই শাকগুলো চাষ করা হয়েছে এই যে এই পদ্ধতিতে। আমার পিছন দিকে দেখুন প্লাস্টিক খাটানো আছে, তো এইভাবে চাষ করা হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পড়লে শাকগুলো পুরো নষ্ট হয়ে যায়। তো প্লাস্টিকটা খাটিয়ে দিলে ডাইরেক্ট জলটা শাকের মধ্যে পড়ে না, সাইড দিয়ে চলে যায়, আর সাইড দিয়ে যে ড্রেন করা আছে ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যায়, যার জন্য শাকগুলো খুব ভালো হয়। এখন এর মধ্যে দেওয়া আছে পালং শাক, কারণ পালং শাকগুলো খুবই ছোট, আর যেহেতু নোটে শাকগুলো বড় হয়ে গেছে সেই জন্য এগুলো খুলে দেওয়া হয়েছে। খুব যত্ন করে চাষ করা। বর্ষাকালে শাক চাষ করা একটুখানি কষ্টকর, মানে অনেকটা কষ্ট করেই করতে হয়, কিন্তু শীতকালের দিকে দেখবেন আপনি যেখানে বুনে দেবেন যেমন তেমন করে শাক হয়ে যায়, যার জন্য বর্ষাকালে শাকের দামটাও একটু বেশি থাকে। এই যে আমার এক পেতে তোলা হয়ে গেছে শাক, তো এগুলো দিয়ে আজকে রান্না হয়ে যাবে, আর তার সাথে আরও দুটো রান্না থাকছে। চলুন রান্নাঘরে যাই, সেখানে গিয়ে বলবো। এরা তো সকাল সকাল গিয়ে লাল শাক তুলে নিয়ে এলো। আজকে এই লাল শাক চচ্চড়ি হবে, সোয়াবিনের কোফতা হবে, তার সাথে ওই যে সজনা ডাঁটা আছে ভাজা হবে। লাল শাক তো সবসময় ভাজাই হয়, তো আজকে ভাবলাম লাল শাকের একটু চচ্চড়ি বানাই। আর তার জন্য কিছু আমার এই যে লাউ শাক নিয়ে এসেছি। লাউ শাকের পাতাগুলো লাগবে না, শুধু ডাঁটাগুলো লাগবে, কারণ এখানেতে লাল শাকের না ডাঁটাগুলো একদম কচি, যার জন্য শাকের মধ্যে একটু ডাঁটা পড়লে আরো ভালো লাগে। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, গোড়ায় অনেক মাটি ছিল। কচি শাক তো বাদ দেবার কিছু নেই, শুধু গোড়াগুলো একটু বাদ দে। বটি দিতে হবে, তবে তাড়াতাড়ি হবে। একটু বড় বড় করে কাটুন না।
সজনে ডাঁটা ভাজা হবে, সেজন্য সজনে ডাঁটাগুলোকে অল্প করে একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নেব। সজনে ডাঁটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিনের কোপ্তার জন্য আমি এখানে কিছু সোয়াবিন নিয়েছি, এগুলোকে এখন একটু ভিজিয়ে দেবো গরম জল দিয়ে। গরম জলটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে। ফোড়নটা হয়ে গেলে সিদ্ধ করা সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। যে কোনো সবজিকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় খেতে বেশ ভালো লাগে। এই কিছুদিন আগে দেখবেন সজনে ডাঁটা দিয়ে আমি সজনে ডাঁটা শুধু ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে। আজকে ভাজা করছি, একদিন হয়তো সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করলাম। এরকম ঘুরিয়ে ফিরে রান্না করবেন, বেশ ভালো লাগে। অল্প করে একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। ও প্রতিদিন আসবে, এসে ওখান থেকে দুটো করে ফুল তুলবে, তুলে আমার হাতে দেবে। ওই জন্য দাঁড়িয়ে পড়েছে ফুল তুলবে বলে। মা বুবু, বুবু মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। ওই বাজু ফুল এনেছে আমার জন্য বাবা। আচ্ছা দাঁড়াও, আমি এটা ঢেলে নিই, তারপর তোমার হাতের ফুলটা নিচ্ছি। নোটের শাকটা রান্না করব, তো তার জন্য কিছু ডালের বড়ি নিয়েছি, আগে বড়িটা ভেজে নিই। বসো বসো, ওখানে আসন দিয়েছে পিসিটা, আসন দিয়েছে, আসনে বসো। এই তো আসন দিয়েছে, এই তো এখানে, এই যে দিয়েছে তো বসো। ওইগুলো থাক না ওখানে তোলা, তুমি এইটাই বসো। বসো পিসিদের সঙ্গে বসো, এখানে বসো। ওই আসনটা পছন্দ হচ্ছে না? কি গো বাবা, ওই আসনটা পছন্দ হচ্ছে না? না ওটা ফেলে দিল, ওটা পিসিটাকে বসতে বলো। এবার সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিচ্ছি আলু, আলুর সাথে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কি করছে দুষ্টুটা? চুলে শ্যাম্পু করেছো? ও, আর মুখে সাবান মেখেছো? সাবান মেখেছো মুখে? আচ্ছা, দেখো বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। ওই দেখো পুকুরের জলে কত বড় বড় বৃষ্টি ফোঁটা পড়ছে। দেখো পেঁয়াজ খাই না, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে নিয়ে তুমি বসো, রান্না হবে বাবা, রান্না হবে। নিও না, নিও নষ্ট করো না, ওখানে বসো বসো, পিসিদের কাছে বসো। অত না, অত না, অত না, রেখে দাও। এবার পটল আর বেগুন দিয়ে দিচ্ছি। কোথায় যাচ্ছ পাখি দেখতে? চলে এসো, চলে এসো। সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি। তো শাকের মধ্যে আমি একটু পেঁয়াজ দিচ্ছি, আপনারা যদি পছন্দ না করে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, শুধু নিরামিষই করবেন। বাবা এখানে বসো, এদিকে চুপ করে, তুমি দুষ্টু হয়ে গেছো কিন্তু, প্রচুর দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভাজা বড়িগুলোকে খাচ্ছি, জল খেয়ে নাও, জল জল। ঘুরছে ফিরছে বড়িগুলোকে তুলে তুলে নিয়ে পালো। 1 চামচ আদা বাটা দিচ্ছি,
লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কার অল্প একটু আদা দিয়ে এই সয়াবিনটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিটাকে আমি 2-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার লাল শাকটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। লাল শাক থেকে দেখুন আস্তে আস্তে কত জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু সব সবজিও সিদ্ধ হয়ে যাবে। একটু চিনি দিচ্ছি শাকের মধ্যে। শাক প্রায় হয়ে এসছে, তো নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা বড়িটা। শাকটা রান্না হয়ে গেছে, তবে এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা শাকটা নামিয়ে তারপর দেব। 1 চামচ ঘি নিয়েছি, আর ওর মধ্যে আমি অল্প একটুখানি হিং দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হিংটাকে একটুখানি ভেজে নিয়ে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছে। সয়াবিনটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিচ্ছি একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি জিরের গুঁড়ো, 2 চামচ বেসন দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এ থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এইরকম একটু লাল লাল কালার হয়ে এলে এটাকে আমি তুলে নিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি কিছু লঙ্কা কুচি, পেঁয়াজটা একটু ভাজা হলে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখানে বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি, আর টক দইয়ের মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, আর হচ্ছে হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ। উনানের আঁচটাকে একটু কম করে দিয়ে এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি মশলার সাথে, যে ফ্যাটানো টক দইটা। অল্প একটু চিড়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটে উঠেছে, এবার ভাজা বলগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু ধনেপাতা কুচি। 5 মিনিট ঢাকা দিলাম। সয়াবিনের কোপ্তা কারি আমাদের একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু মোটা মোটা ডাঁটা হলে ভাজা খেতে দারুণ লাগে। আর সেদিনে যে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম ওটাও ভালো লাগছিল। শাকটা দিয়ে একটু শুকনো শুকনো করে মারতে হবে। ভারী করেছে, চচড়ি করে ভালো লাগে। ভাজা তো খাওয়া হয়,
চচ্চড়িটাই হয় না ভালো। আজকে নিরামিষ করেছে তো, একদিন মাছের মাথা দিয়ে করবে। ও সোয়াবিনের কোপ্তাটা কি হয়েছে গো? ভালো লাগছে। একদম দারুণ। এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলেই ভালো হবে।